ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ নাকি না জায়েজ? এটা কি সঠিক নাকি সঠিক না? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কি? এটা তো আমরা কেউ জানি না। বাইরে তো অনেক হইচই হচ্ছে। আগামীকাল ১২ই রবিউল আওয়াল। মানুষের মধ্যে হইচই লেগে আছে। ঈদে মিলাদুন্নবী পালন করব কি করব না। আচ্ছা সব বাদ দেই। এইসব কথা বাদই দেই। এই রবিউল আওয়াল মাস তো, তাই না? এই মাসে তো নবীজি এই পৃথিবীতে সকল উম্মার জন্য শুধু আসেনই নাই, বরং তার উম্মার থেকে বিদায় নিয়ে চলেও গিয়েছেন। তা আমাদের তো তার জীবনের উপরে ফোকাস করা উচিত। তার জীবনটা কি? তার সিরাত। তার জীবনটাকে তো আমরা সিরাত বলি। তাহলে আমি আজকে এই রবিউল আওয়াল মাসে ঈদে মিলাদুন্নবী পালন করা হবে কি হবে না, এই চলিত সব কিছুর বাইরে যেয়ে ৩টা ঘটনা নিয়ে কথা বলি। আমার মনে হয় ৩টা ঘটনা নিয়ে কথা বলাটা বেশি ভালো হবে। তাহলে ১৪০০ বছর আগেই চলে যাই। মরুভূমির উত্তপ্ত বাতাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। মসজিদে নববীর ভিতরের কথা, ভিতরে নাম না জানা এক নীরবতা। সাহাবীদের চোখে পানি, সবার বুকে অনেক কষ্ট, কারণ সবাই একটু একটু বুঝতে পারছিলেন যে এই মানুষটা তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে এনেছে, তিনি আর বেশি দিন আমাদের মাঝে নেই। এমনই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেষবারের মতো কিছু কথা বলতে চেয়েছিলেন। তিনি যখন অসুস্থ শরীর নিয়ে সাহাবীদের মধ্যে দাঁড়ালেন, চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। কোনো শব্দ নাই। সাহাবীদের দিকে তাকালেন, যে মুখগুলো ছিল তার প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস। তিনি বললেন, আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যা তোমরা যদি শক্ত করে আঁকড়ে ধরে থাকো কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব কুরআন, আর অন্যটি হলো আমার সুন্নাহ। এটা তোমরা আঁকড়ে ধরে রাখলে কখনো পথভ্রষ্ট হবে না। এটা হলো প্রথম কাহিনী। সো দ্বিতীয় কাহিনীটা বলি, বিদায় হজের ভাষণে তিনি উঁচু কণ্ঠে বলে উঠলেন, মনে রেখো, কোনো আরবের উপরে কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপরে কালোর কোনো পার্থক্য নেই। তোমাদের সবার রব এক, তোমাদের পিতাও এক, আদম আলাইহিস সালাম। মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি একমাত্র তাকওয়া ও আল্লাহভীতি। তিনি নারীদের প্রতি সম্মান জানানোর নির্দেশ করলেন এবং মানুষের জীবন ও সম্পদকে পবিত্র ঘোষণা করলেন। কিন্তু আমার এই গল্পের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়টি এখনও বাকি। ইন্তেকালের ঠিক আগের কিছু মুহূর্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর প্রচণ্ড অসুস্থ, গলার আওয়াজ ক্ষীণ হয়ে এসেছে। তিনি আর দাঁড়িয়ে কথা বলতে পারছেন না, কিন্তু উম্মতের জন্য তার আকুলতা থামেনি। শেষ নিঃশ্বাস ত্যাগের ঠিক আগ মুহূর্তেও তার ঠোঁট দুটি বরাবর কেঁপে উঠছিল। উপস্থিত সাহাবীরা কান পেতে শোনার চেষ্টা করলেন তিনি কি বলছেন। খুব মৃদু কিন্তু স্পষ্ট স্বরে তিনি কেবল একটি কথাই বারবার বলে যাচ্ছিলেন, আসসালাহ, আসসালাহ ওয়ামা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজ, নামাজকে কখনো ছেড়ো না, আর তোমাদের অধীনে যারা কাজ করে সেই দুর্বল মানুষগুলোর প্রতি খেয়াল রেখো, আল্লাহকে ভয় করো। নিজের জীবনের শেষ বিন্দু রক্ত শ্বাস দিয়েও তিনি আমাদের জন্য শুধু দুটি কথাই শিখিয়ে গেলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য নামাজ, আর মানুষের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার জন্য মানবতা। আর একেবারে শেষ মুহূর্তে উম্মতের জন্য সমস্ত ওসিয়ত পূরণ করে তিনি আকাশের দিকে চোখ তুলে আলতো করে বলে উঠলেন, আল্লাহুম্মা আর রফিক আল আলা, হে আল্লাহ, আমি আমার পরম বন্ধুর দিকেই ফিরে যাচ্ছি। আচ্ছা, আজকের এই গল্প থেকে কি আমরা অনেক কিছু জানতে পারলাম না? আমরা ছোট ছোট বিষয় নিয়ে লেগে আছি, যে আমরা কিভাবে নামাজ পড়ব, এ সঠিক এ ভুল, এটা এমন হচ্ছে, আমরা কি এটা পালন করব কি করব না। কিন্তু নবীজি যে এই কথাগুলো বলে গেছেন, আমরা কি এগুলো পালন করি? এই যে যে রবিউল আওয়াল মাসে নবীজি আমাদের মাঝে এসেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদেরকে এত কিছু শিখিয়ে গেছেন, আমাদেরকে নামাজ পড়তে বলছেন, আমরা কি সঠিকভাবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি? আমরা কি মনোযোগী এই বিষয়ে? আমরা তো না। আমরা আমরা কি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে রাখছি? সেই পথে চলি? চলি না। আমরা কি আমাদের অধীনস্থ মানুষদের সাথে ভালো আচরণ করি, তাদের হক যথাযথভাবে আদায় করি? না। আমরা কি মানুষের সাথে সদ্ব্যবহার করি? না। আমরা কোনো দিকেই না। আমরা এই যে যে বলা হয়েছে আরবদের উপরে অনারবদের কোনো আধিপত্য নেই, আমরা মনে করি যে আমরা একজনের আরেকজনের উপরে। এটা থেকেও শিক্ষা নেওয়া যায় যে কেউ কারো উপরে নয়। কারো শরীরের বর্ণ দিয়ে কাউকে জাজ করা যায় না। আমরা কি কতটুকু মানি? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করি? না। তাহলে এই ছোট ছোট বিষয়ে দাঙ্গা করে লাভ কি? যে জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমরা যদি সেই জিনিসগুলো আগে পালন করার চেষ্টা করি, আমার মনে হয় তো অর্ধেক সমস্যা তখনই সমাধান হয়ে যাবে।
আমাদের উচিত এই সকল চিন্তা ভাবনা যে এইটা পালন করা জায়েজ না জায়েজ এগুলা থেকে বের হয়ে এসে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনকে আঁকড়ে ধরে রাখা উচিত। তাহলে আমরা সঠিক পথে থাকতে পারবো। আশা করি গল্পটা আপনাদেরও ভালো লেগেছে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।